কি অন্যায় করেছি? আপনি আমায় মারতে আসছেন কেন? আমার স্যার গায়ে হাত দিচ্ছেন কেন স্যার? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? হ্যাঁ না স্যার, আপনি কেস দিন স্যার তার জন্য। এই আহম্মক পুলিশ না পুলিন, উনি জানে না যে পুলিশের কোনো ভালো কাজে এবং খারাপ কাজে ছবি তোলার এবং ভিডিও করার পারমিশন নেওয়া লাগে না। এটা সুপ্রিম কোর্টের আইনে বলা আছে। দেখে নেবেন আইনটা। আপনার ছবি তোলার পারমিশন প্রয়োজন নেই সাধারণ জনগণ। চলেন দেখা যাক আহম্মকের কথা। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার মনে আছে বাবু আহম্মকদের নামে কিছু কথা কব। যদি বলেন কোন আহম্মক, তাহলে ভিডিওটা দেখতে হবে, সঙ্গে থাকতে হবে যে আমি কাদের কথা বলছি আর কাদের নিয়ে ভিডিও করছি। কারণ আমরা যে পশ্চিমবাংলায় বসবাস করি, এই পশ্চিমবাংলায় গণতন্ত্র বলতে কিছু নেই এবং আইন কারণ বলেও কিছু নেই। যদি বলেন সোশ্যাল মিডিয়ায় কথা বলতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। কারণ আমি যদি কোনো আইনকে ফলো না করি, আমি কোনো আইনের মানুষ না হই, তাতেও কোনো দুঃখ নেই। কিন্তু সংবিধান অনুযায়ী কথা বলা প্রত্যেকটা নাগরিকের উচিত। তাই আমি এই সংবিধান অনুযায়ী কথা বলতে গিয়ে নাগরিকরা এবং সংবিধানের যে সমস্ত ধারা আছে সেই ধারাও এই আহম্মকরা জানে না। সেখানে দাঁড়িয়ে আমি বর্তমান যে পুলিশ মন্ত্রী আছে তার চটিচাটা পুলিশদের কিছু ভিডিও দেখাবো আপনাদের, যে এরা নিজেকে কি মনে করে জানি না। জবাব দেও ভিডিওর মধ্যে। কারণ সোশ্যাল মিডিয়া যদি না থাকতো, ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপ যদি না থাকতো, তাহলে অনেক অজানাকে আমরা জানতে পারতাম না। তাই এই অজানাকে জানতে পেরে সেই প্রতিবাদ জানাচ্ছি। আমার চ্যানেল বোনকে ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ আছে ততদিন। সত্যকে সত্য বলি, সাদাকে সাদা, মিথ্যাকে মিথ্যা শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তি। তাই কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিও দেখা যাক যে চটিচাটা পুলিশের কাহিনী। আসছেন কেন? আপনি আমায় মারতে আসছেন কেন? আমি কি অন্যায় করেছি? আপনি আমায় মারতে আসছেন কেন? আমার স্যার গায়ে হাত দিচ্ছেন কেন স্যার? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? হ্যাঁ না স্যার, আপনি কেস দিন স্যার তার জন্য। আপনি আমার গায়ে মারতে আসছেন কেন? আপনি মারতে এসছেন, আপনি মারতে এসছেন। আচ্ছা আমি মিথ্যা বলছি। স্যারের ক্যামেরা আছে, ক্যামেরা চেক করুন, ক্যামেরায় চেক করুন। আমার কাছে এম পরিবহনের ডকুমেন্টস আছে, আমার কাছে এম পরিবহনের ডকুমেন্টস আছে, বলুন। হ্যাঁ আমার কাছে অনলাইনে টাকা নেই। আমি কি মিথ্যে কথা বলেছি? আমি কি মিথ্যে কথা বলেছি? আর ঠিক আছে, আপনি দেখুন আমায় মারতে যাচ্ছিলেন। আচ্ছা আমিও কিছু করি না। আমি ভিডিও বন্ধ করব না, আমি ভিডিও বন্ধ করব না। আপনি বাইকের চাবিটা খুলে নিচ্ছেন কেন কনস্টেবল হয়ে? এই যে স্যারের হাতে বাইকের চাবি, স্যার বাইকের চাবি খুলে নিয়েছে। স্যার বলুন স্যার। লাইসেন্স স্যার এম পরিবহনে আছে, স্যার এম পরিবহনে আছে। হ্যাঁ স্যার আমার বাইকের চাবি খুলে নিয়েছে কেন? ওই স্যার ভালো করে চাবি আছে স্যার, আমার কাছে রেকর্ড আছে স্যার, প্রমাণ আছে স্যার। আমি ঢুকিয়ে দিন স্যার। লাইসেন্স স্যার আমার কাছে অনলাইনে আছে স্যার, লাইসেন্স অনলাইনে আছে, এম পরিবহনে আছে। হ্যাঁ স্যার আমার বাইকের চাবিটা খুলে নিয়েছে কিসের জন্য? স্যার আমার বাইকের চাবিটা খুলে পকেটে রেখেছে কিসের জন্য? হ্যাঁ আমার তো বাইক, আমি দাঁড়িয়েছিলাম তো, আমি তো দাঁড়িয়েছিলাম তো। না স্যার, না স্যার ভুল করছেন স্যার। এই দেখুন হেলমেট ছাড়া যাচ্ছে, কোনো কেস দিচ্ছে না। আমি এই কোণে দাঁড়িয়েছিলাম, এই ভোজরাট সিগন্যালের কোণে, আমি এই ভোজরাট সিগন্যালের কোণে দাঁড়িয়েছিলাম। আমায় এই যে স্যার ধরেছেন, স্যারের নাম হচ্ছে পবিত্র। স্যার আপনি আমার মারছেন কেন? স্যার আপনি আমার মারছেন কেন? আমি ফোন দেবো না, আমি ফোন দেবো না। আপনি গাড়ি ট্রেনিং নিয়ে চলে যান, আপনি গাড়ি ট্রেনিং নিয়ে চলে যান। আমি যাবো না, আমি যাবো না। আমি কি অন্যায় করেছি? আমি কি অন্যায় করেছি? আপনি হ্যাঁ ঠিক আছে, আপনি গাড়ি নিয়ে চলে যান, আপনি গাড়ি নিয়ে চলে যান বলছি তো। আমি কিচ্ছু নেবো না, আমি বাইক নেবো না। আমি কি অন্যায় করেছি? আপনি আমায় ট্রেনে নিয়ে যাবেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি আমায় মারতে যাচ্ছিলেন কেন স্যার? বলুন স্যার, স্যার বলুন।
ভিডিও করো, মিথ্যে মিথ্যে বলছো না। হ্যাঁ ঠিক আছে, আমি মিথ্যে মিথ্যে বলছি, আমার কাছে রেকর্ড আছে তো, আমার ফোনে রেকর্ড আছে। আপনি যেটা করছেন আমার কাছে রেকর্ড আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি, কথা বলছি, বলুন আমায় দাঁড় করিয়েছেন কেন? হ্যাঁ আমি দাঁড় করিয়েছেন কেন আমায় বলুন। আমার হ্যাঁ, তা আমায় মারতে আসছিলেন কিসের জন্য? আমায় মারতে আসছিলেন কিসের জন্য? আমি কি করেছি? আমায় মারতে আসছিলেন? মারুন, আমায় মারুন। ভিডিও করার পারমিশন ঠিক আছে মারুন। আপনি আমার সাথে রুট ব্যবহার করে ভিডিও করতে পারেন। পারমিশনটা দিয়েছে তো সুপ্রিম কোর্ট, কারণ পুলিশের ভালো কাজে ও মন্দ কাজে কোনো পারমিশন প্রয়োজন নেই। তার জন্য সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন আছে। আপনি কি দেখেছেন? যদি না দেখেন দেখে নেবেন। চলেন, এতে এক চটি চাটা গেল, অন্য চটি চাটার ভূমিকাটা দেখে আসি। কি চটি চাটা, কি ভূমিকা, পুলিশ না পুলিশ, প্রশ্ন রেখে গেলাম। বেশ কিছুদিন আগে বারাসাত কলোনি মোড়ে সিভিক পুলিশ লরি দাঁড় করিয়ে টাকা তুলছিলেন, সেই ছবি ভাইরাল হয়, যার পর হুলুস তুলুস বেঁধে যায় বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে। ফের একবার সেরকমই চিত্র সামনে আসলো। অশোকনগর থানার পুলিশ গাড়ি দাঁড় করিয়ে রেখেছে এবং লরির ড্রাইভার সেখান থেকে নেমে পুলিশ গাড়িতে গিয়ে টাকা দিয়ে ফিরে আসছে, এমন ছবি পেয়ে যান অশোকনগরের কেশবপল্লীর বাসিন্দা মিঠুন সাহা। তার দোকানের সামনে এই ঘটনা প্রায় ঘটে এবং অবশ্যই তিনি ছবি করেন এবং সেই ছবি সোশ্যাল মিডিয়াতে তুলে দেন। এটাই তার কাল হয়ে যায়। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। অশোকনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এই তথ্য তার পরিবার জানতেই পারেনি প্রথম বেশ কয়েক ঘন্টায়। ও ভিডিও কেন পোস্ট করেছে, মানে পুলিশ যে একদম দিনে দুপুরে ঘুষ নিচ্ছে, সেটা আমাদের প্রতিবাদ করা অন্যায় হয়েছে। সেই জন্য ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ও অ্যারেস্টের কোনো ওয়ারেন্ট নেই যে ওকে কি কারণে অ্যারেস্ট করলো। ওকে মেন রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। এখন রাত্রি 11:06 বাজে। আমি বাড়ির বাইরে, ঘরের চাবি বড়বাবু দিচ্ছে না, ঘরের চাবি শুদ্ধ আটকে রেখেছে। আমি বারবার বললাম আমার মার একটা নার্ভের ওষুধ চলে, ওই ওষুধটা যদি না খায় মার একটা যখন তখন একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। মার কোনো কথা শুনলো না। বাচ্চাগুলো, দুটো বাচ্চা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায়, যাওয়ার মতন কোনো রাস্তা নেই। উনি কারণ একটাই, আমার স্বামী কেন ফেসবুকে পোস্ট করেছে সেই জন্য এদের রাগ। তাই ফেসবুকে ভিডিও পোস্ট হচ্ছে, সেটা কি ভিডিও, যেহেতু গাড়ি দাঁড়িয়ে লরি দাঁড় করিয়ে ওরা ঘুষ নিচ্ছে। রিসেন্ট এর মধ্যে আরেকদিনও নিতে গেছিল, ভোর 3টে, আমাদের সারা রাত দোকান খোলা ছিল, সেই দিনও করতে গেছিল, সেই দিন পারেনি। দেখেছে মিঠুন দেখে নিচ্ছে, সেই জন্য গাড়ি নিয়ে থানার লোক চলে গেছে। সেই দিনেরটা হচ্ছে দিনে দুপুরে রাস্তা জ্যাম করে ওরা যেহেতু টাকা তুলছিল, সেই টাকা তোলার পোস্টটা ভিডিওটা কেন করেছে, সেই প্রেসারে ওকে আজকে মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। এমনকি আমি থানায় যাচ্ছি মিসিং ডায়েরি করতে, মিসিং ডায়েরি অব্দি আমার কাছে দিয়ে নিচ্ছে না, বলছে থানায় ও নেই। আপনি কি করে জানলেন উনি থানায় আছেন? অদ্ভুত তো। ভিতরের লোক বলছে বাইরে, বাইরের লোক বলছে ভিতরে। আপনি মিসিং ডায়েরি কেন নিচ্ছেন না? মিসিং ডায়েরি নেবো না। আমি যখন বলছি যে ওনাকে ছাড়ুন, ওনার সাথে দেখা করতে দিন, বাচ্চাগুলোকে নিয়ে আমি রাস্তায় কোথায় যাবো, আমাকে কমসে কম চাবিটুক দিন। চাবি তো দিলই না, বললো যা হবে কোর্টে গিয়ে চালান হবে। কেন, ও কি মার্ডার করেছে কাউকে? সের কৈফিয়ত আমাকে থানার লোককে দিতে হবে। উল্টো আমি কেন এইসব তর পাচ্ছি সেই জন্য আমাকে সাজাচ্ছে পুলিশ। তা আমি এখন কোথায় যাব বাচ্চাগুলোকে নিয়ে? তোমরাই খালি একটু বলো আমি কোথায় যাব। আপনার কোথাও যাওয়া লাগবে না, কারণ পৃথিবীতে এখনো আইন আছে, ভারতবর্ষে এখনো আইন আছে এবং আইনের সাহায্য আপনি নিন, ন্যায্য বিচার আপনিও পাবেন। কারণ আমরা জানি যে পুলিশের বিরুদ্ধে কোনো ভিডিও করতে, ভালো কাজে মন্দ কাজে, সেটা সাধারণ জনগণের কোনো পারমিশন লাগে না। সেখানে তোলাবাজি পুলিশের ভিডিও করার পরে আপনার স্বামীকে এই যে হয়রানি হতে হলো, সেই হয়রানির হয়তো বা একদিন এই পুলিশকে জবাব দেওয়া লাগবে। কারণ সব পুলিশ যে খারাপ আমি এটা বলবো না, কিন্তু যে পুলিশটা এই ধরনের ব্যবহার করছে তাদের বলতে চাই আপনারা এখনো নিজেদের পরিবর্তন করেন, তা না হলে বাংলার জনগণের কাছে যে অবিচার, অত্যাচার, অনাচার করছেন বাংলার জনগণ আর বেশি দিন চুপ করে থাকবে না। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। পুলিশ যদি জনগণের সেবক না হয়, রক্ষক যদি ভক্ষক হয়, জনগণ কতদিন সহ্য করবে জানি না। ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ আছে ততদিন। সাদাকে সাদা বলে, মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য বলা
শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তি। নমস্কার। ম্যাডাম, সরি